হ্যালো দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরবি দ্বিতীয় পত্র সাজেশন। তোমরা দেখতে পাচ্ছ যে 1 নং প্রশ্নের উত্তর মধ্যে তোমাদেরকে 3টি দিতে হবে। তো এখানে দেওয়া আছে ইলমুস সরফের আবিধানিক অর্থ ও পারিভাষিক সংজ্ঞা। 2 নম্বরে দেওয়া আছে ক্ষয় এসএম এর আলামতসমূহ উদাহরণ সহ উল্লেখ করো। গড় মধ্যে দেওয়া আছে ফেলের সংজ্ঞা দাও। রূপান্তরবিধি ফেল কত প্রকার কি কি? গড় বলছে মুআত্তাল কত প্রকার ও কি উদাহরণ সহ। উমতে বলছে নিম্নলিখিত শব্দগুলো মূল রূপ লিখতে বলছে, তোমাকে দেওয়া আছে। 2 নং প্রশ্নে মুযাক্কার মুআন্নাস তা কত প্রকার ও কি কি এটা দিতে বলছে। তারপরে জুমলাতুল ইসমে জুমলাতুল ফেলে কিভাবে গঠিত হয়, তারপরে ইরব কাকে বলে তা কত প্রকার। তারপরে ঘর মধ্যে দেওয়া আছে জমিরে মারফুরে মুনফাসিল। তারপর হচ্ছে ইসমে ইশারা কাকে বলে তা কত প্রকার ও কি কি। তারপরে ছর মধ্যে দেওয়া আছে আল ইসমা আলি আল আসমাউল ইস্তেগফার। তারপর 3 নম্বর দেওয়া আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলছে। ক নম্বর দেওয়া আছে দাওয়া ফেলটি জমির মারফুয়া মুজির অন্তর্গত বলছে। খ মধ্যে দেওয়া আছে মাঝি মতলব থেকে মাঝি বাহিদ। ঘর মধ্যে দেওয়া আছে শব্দগুলো তালিল করতে বলছে। ঘর মধ্যে দেওয়া আছে নিচে বাক্যগুলো শুদ্ধ করো। তোমরা দেখতে পাচ্ছ এগুলো খুঁজে বের করবে, শুদ্ধ করে নিবা। বাক্যগুলো হরকত দাও, এখানে এগুলো হরকত দিয়ে দিবা তোমরা। তারপর তোমরা দেখতে পাচ্ছ চয়ের মধ্যে এসে শব্দগুলো থেকে মুযাক্কার ও মুআন্নাস পৃথক করতে বলছে। এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো থেকে মুযাক্কার থেকে মুআন্নাস বের করে ফেলবা। যারা যারা এখানে লাইক করে নি লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। আমরা এখন দ্বিতীয় পার্ট দেখবো। যে দাগ দেওয়া থেকে এরব বের করতে বলছে। তারকিব করা যে কোনো 2টি, এখানে 4টি দেওয়া আছে, এগুলো 2টি করবা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 নম্বরে বাংলা অনুবাদ করতে বলছে। আল্লাহু রাযিকুন আল ইসলামু দীনুন কামিলুন। তারপরে ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি উনজুরু কুরআনুল ফি লাইলাতুল কদর। তারপরে লা তাফতাহুল বাব। এভাবে সবগুলা থেকে তোমরা অনুবাদ করবা। তারপর বলছে আরবিতে অনুবাদ করো। পুরুষগণ নারীগণের তত্ত্বাবধায়ক, কাবা মুসলমানদের কেবলা, আমি তোমার বাবার বন্ধু, পবিত্র পানি পবিত্র, ইসলামী শিক্ষা ও অত্যাবশ্যক, যারা বের হয়েছে তারা আমার ভাই, সূর্য অস্ত যাবে, তোমরা পত্রিকা পড়েছো। তারপর তোমার আরবিতে একটু দরখাস্ত, এটা তোমরা 2 নম্বর দরখাস্তটা পড়ে নিবা বইয়ের বা গাইডের। তারপর 7 নম্বর আরবিতে রচনা করতে বলছে যে কোনো একটি, আল কোরআন কারীম অথবা আল সলাত, তোমার মাদ্রাসা, তোমরা যে কোনো একটা কিন্তু মুখস্থ করে নিবা। আশা করি কমন আসবে। যে তোমরা যারা যারা আল ফাতা গাইড ফলো করো তাহলে অবশ্যই তোমরা 100% কমন পাবা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।